যখন ছাত্রদেরকে মারা হয় বাইরের দেশ থেকে আমাদের পুলিশ বাহিনী আনে মারা হয়, সাধারণ মানুষ আজকে দেখেন খেটে খাওয়া মানুষ কার্পু দিয়ে রাখছে বাংলা। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, এবার ছাত্রদের পাশে দাঁড়ালো হিরো আলম। হিরো আলম কিন্তু ছাত্রদের বিক্ষোভ কর্মসূচি গণমিছিলে অংশগ্রহণ করে সরাসরি একই হুঙ্কার দিল। তিনি বলতেছে যে বাইরের দেশ থেকে পুলিশ এনে সাধারণ ছাত্রদেরকে মারা হয়েছে। দর্শক মণ্ডলী, কথা না বলে হিরো আলমের এই ভাইরাল বক্তব্যটি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ একটু ধৈর্য সহকারে দেখে আসুন। যখন ছাত্রদেরকে মারা হয় বাইরের দেশ থেকে আমাদের পুলিশ বাহিনী আনে মারা হয়, সাধারণ মানুষ আজকে দেখেন খেটে খাওয়া মানুষ কার্পু দিয়ে রাখছে বাংলাদেশে। এমন কি হয়ে গেছে কার্পু দিয়ে, আর একটি দল মায়ের সন্তান বুক খালি করা হয়, আমরাও তাদের বুক খালি করে দেবো। এই সরকার শুধু লাশের খেলা খেলতেছে, লাশের খেলা বন্ধ করতেছে না। আমরা এরকম সরকার চাই না। আজকে আপনারা সবাই এখানে যে 3 দফা দাবি, এই তো ভালো এই দাবি। আর আমরা একটা কথা বলতে চাই, এই সরকার অতীতে অনেক লাশের খেলা খেলেছেন। সব জায়গায় রাজনীতি চলে না, লাশ নিয়ে রাজনীতি চলে না। রাজনীতি মানেই লাশের খেলা। কিন্তু তাই বলে এইরকম রাজনীতি ছাত্রদের যে মনে করেন মেরে ফেলে রাজনীতি করবে, এই রাজনীতি মেনে নেওয়া যাবে না। কারণ এইরকম গুম করে অদর্শ মনে করেন নেতাকর্মী বলেন, ছাত্রছাত্রী বলেন, সাধারণ মানুষদের মেরে ফেলে দেওয়া হয়েছে। আজকে আমাদের জনগণ চুপ কেন জানেন? এই লাশের খেলা দায়ী আমরা জনগণ ঘরে বসে আছি বলে আজকে লাশের খেলা আমরা দেখতেছি। আমরা জনগণের আজকে থেকে আরো 15 দিন আগে বাড়াতাম, আজকে শয়ে আজকে আমাদের ছাত্রছাত্রী আজকে লাশ হতো না, এত মায়ের বুক খালি হতো না। খালি আমাদের নিরাপত্তার কারণে আজকে আমাদের এতগুলো সন্তান হারানো হয়েছে। তাই আমরা বলতে চাই, আর যদি একটি মায়ের সন্তানের বুক খালি করা হয়, যে সমস্ত লোক এটা অর্ডার দেবে বুক খালি করে দেওয়ার জন্য, তাদেরকে বুক খালি করে দিতে হবে। তাহলে বুঝবে একটা সন্তান হারানোর বেদনা কত। তাই আমরা বলতে চাই, এইরকম লাশের রাজনীতি খেলা বন্ধ করুন। এবং সাধারণ মানুষ আজকে দেখেন খেটে খাওয়া মানুষ কার্পু দিয়ে রাখছে বাংলাদেশে। এমন কি হয়ে গেছে কার্পু দিয়ে রাখছে। এবং দেখেন যখন ছাত্রদেরকে মারা হয় বাইরের দেশ থেকে আমাদের পুলিশ বাহিনী আনে মারা হয়, তাহলে আমরা এইরকম আন্দোলন চাই না। আমরা সুষ্ঠু বিচার চাই এবং যাদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছে এবং তাদের সুষ্ঠু বিচার করা হয়। এবং আর একটি দল মায়ের সন্তান বুক খালি করা হয়, আমরাও তাদের বুক খালি করে দেবো। আপনারা কার বুক খালি করেন? ছাত্ররা কথা বললে তাদের মুখ চাপে ধরা হইতেছে, তাদের কলা ধরা হইতেছে, টানে এসে নিয়ে দেওয়া হইতেছে। যে মানুষ যে আন্দোলনও করতে পারবে, টানে এসে দেখবেন কেউ কথা বললে দেখবেন মুখ চেপে ধরা হইতেছে, তাদেরকে টেনে এসে নিয়ে দেওয়া হচ্ছে। মনে করে কুকুর পিটার মতো পিটানো হইতেছে। এটা কোনো রাজনীতি খেলা হতে পারে না। এটা কোনো গণতন্ত্রের দেশে সাধারণ মানুষ এইভাবে চলতে পারে না। আপনারা এখনো যারা জনগণ ঘরে বসে আসুন, এখনো রাস্তায় আসুন, আপনাদের সন্তানকে বাঁচান, এই দেশ বাঁচান। আপনাদের নিরাপত্তার কারণে আজকে হাজার হাজার সন্তান আজকে মৃত্যুর মুখে। তাই ঘরে বসতে সময় নয়, আপনারা সবাই রোডে বের হন এবং ফিল্ডে নামুন, যাতে আর একটি মায়ের বুক যাতে খালি না হয়। অবশ্যই এরকম আমরা সরকার পতন চাই। কারণ এই কারণে সরকার পতন চাই, এই সরকার শুধু লাশের খেলা খেলতেছে, লাশের খেলা বন্ধ করতেছে না। আমরা এরকম সরকার চাই না, যে সরকার জনগণের বুকে গুলি কাঁপতে মনে করেন গুলি করে অর্ডার দিতে বুক কাঁপে না। এবং যে সরকার জনগণের কোনো ইচ্ছার কথা ভাবে না, জনগণের ভবিষ্যতের কথা ভাবে না, সে তার গতির কথা ভাবে, শুধু তার মুখে জীবনের কথা ভাবে, আর জনগণের জীবনের কথা ভাবে না। এইরকম সরকার আমরা চাই না। আমরা এই সরকারের পতন চাই এবং যে সমস্ত ছাত্রদের মেরে ফেলে দেওয়া হয়েছে তাদের বিচার চাই। আর একটি সন্তানের যদি বুক খালি করা হয়, আমরা এই দেশের এদের মতো জালিম সরকারকে আর রাখবো না। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এই যে আমরা জনগণের সাথে আছে, ছাত্রদের পাশে আছে। আমরা যেখানে মনে করেন অন্যায় হবে সেখানে হিরো আলম জনগণের পাশে থাকবে। আমরা তখন থেকে ছিলাম, হয়তো মিডিয়ার সামনে আসেনি। আপনারা দেখবেন ফেসবুক, ইউটিউবে বিভিন্ন ধরনের কথা বলেছে, গানে গানে প্রতিবাদ করেছে, অন্যায় প্রতিবাদ করেছে এবং এবারে আসলাম। এখন গান শোনা মনে ভাই 17 আসনের কিছু একটা বলো, তোমাকে নিয়ে কি হয়েছিল? আপনারা দেখেছেন তার উপরেও কিভাবে অত্যাচার করা হয়েছে, যেভাবে স্টুডেন্টদেরকে মারা হয়েছে তাকেও মারা হয়েছে। আলমের উপরে অনেক জুলুম হয়েছে, আপনারা সেটা ভালো করেই জানেন। অনেক জুলুম হয়েছে তার উপরে, আপনারা সবাই দেখেন। আপনারা সবাই জানেন শুরু থেকে হিরো আলমের চাপ আছে এবং হিরো আলমের চাপগুলো আগে থেকে দেখতে কতবার মেরে ফেলার চেষ্টাও করেছে, হামলাও করেছে, কিন্তু মারতে পারেনি। এখনো বেঁচে আছে আপনাদের শুধু ভালোবাসার কারণে। সামনে থাকবো না, মৃত্যু ভয় করলে রাস্তায় নামা যাবে না।
এই জন্য মনে করেন আমি ঘরে ফিরতে পারবো কি না এই চিন্তায় তো আমি রাস্তায় আসিনি। দেখুন আপনারা বিভিন্ন ছাত্র হাতে মারা পড়ার কারণ হলো যে আমাদের নিরাপত্তার কারণে, আমরা নিরাপত্তা পালন করার জন্য এত ছাত্র মনে করেন আমাদের মৃত্যুর মুখে হত্যা করা হয়েছে, আর শুধু আমরা নিরাপত্তার কারণে। একটা বিষয় জানতে চাই, অনেকেই বলে যে হিরো আলম বিভিন্ন আন্দোলনের ভিতরে ঢুকে নিজের সুবিধা করতে চায়, এই বিষয় নিয়ে এই যাবত আপনারা দেখেন তো আপনারা কোন জায়গায় হিরো আলম অন্যের প্রতিবাদ করেনি, কোন কাজে ছিল না বলেন? হিরো আলম আগে থেকে অন্যের প্রতিবাদ করে যে কোনো জায়গায় থাকে, কোন জায়গায় দেখেননি? অনেক সেলিব্রিটি আছে এই আন্দোলনের নামে নাই, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে? মন্তব্য আপনি দেখছেন, আপনারা বন্যার টাইমে কিছু আমরা মানবতার ফেরিওয়ালা দেখে বন্যার টাইমে টান লিয়ে যায় মানুষের দরবারে বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে কোটি কোটি টাকা পাঠায়, লাখ লাখ টাকা সেই টাকা টান লিয়ে যায়। বড় বড় স্টারে দেখে মনে করেন তারা ট্রেন্ডিং পদ্ধতি মনে করেন মুড়ি খাবার লিয়ে যায়। আজকে সেই মানবতার ফেরিওয়ালারা কই? আজকে মানবতার ফেরিওয়ালারা কই? রাস্তাঘাটে যায় কেন তারা? যারা মানবতার ফেরিওয়ালা তার কই? তাদেরকে আস্তে আস্তে বলুন যারা মানবতার ফেরিওয়ালা দেখায়। কিন্তু জানতে চাই এই আন্দোলন শুরু হয়েছে তো অনেক আগে, এতদিন সরকার হলে তা হঠাৎ করে আপনারা না, হয়ে গেলেন। আমি অনেক আগে থেকে ছিলাম, আপনারা দেখেছেন আমি গানে গানে বলেন, লাইভে বলেন, যে কোনো জায়গায় প্রতিবাদ করার চেষ্টা করেছি, আপনারা দেখেছেন। আমি শুরু থেকে প্রতিবাদে ছিলাম, হয়তো আপনারা মাঠে কম দেখছেন, কিন্তু প্রতিবাদ হিরো আলম করতে শুরু থেকেই, এখনো করতে, ভবিষ্যতেও করবে। আমরা যদি স্বাধীন দেশের নাগরিক হই তাহলে আমার এত মায়ের বুক কেন খালি করে দেওয়া হলো? কেন ছাত্রছাত্রীদের বুকে গুলি করা হলো? কেন একটা স্টুডেন্টের গায়ে হাত দেওয়া হলো? টেনে হিঁচড়ে তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে? কেন হচ্ছে? স্বাধীন দেশে আমরা তো দাঁড়াতে পারি রাস্তায়, তাই বলে কি আমাদেরকে গুলি করা হবে? তাই বলে কি মেয়েদেরকে নিয়ে টানা হাসা করা হবে? কেন হচ্ছে এটা? কার বেখেয়ালি পানার জন্য এরকম হচ্ছে? কার বেখেয়ালি পানার জন্য অনেক মায়ের বুক খালি হয়ে যাচ্ছে? কেন হচ্ছে এটা? কেন হচ্ছে আমরা জানতে চাচ্ছি। আরেকটা বিষয় দেখেন, আমরা সবার পক্ষ থেকে কথা বলছি এবং আমাদের মূল দাবি বারবার ঘোষণা করা হয়েছে। এই গণহত্যা দায় স্বীকার করে অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে। আজকে সমাবেশের মূল দাবি, এই দাবির সঙ্গে আপনার সবাই সম্মত আছেন তো? এর জন্য দায় আস্থা, স্বৈরতন্ত্রের অনাস্থা, জনতার আস্থা, স্বৈরতন্ত্রের অনাস্থা। আজকে যাই না ভাই, এটি গ্রহযাত্রা আছে, সেই দাবি আমরা সকলেই আপনারা এতক্ষণ ধরে কিন্তু হিরো আলমের বক্তব্যটি শুনে আসলেন। আপনারা জানেন যে হিরো আলম কিন্তু বাংলাদেশের একজন ভাইরাল পার্সন। তিনি মাঝে মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। এবার তিনি ছাত্রদের পাশে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর আলোকে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনারা জানেন যে গত জুলাই মাস জুড়েই কিন্তু ছাত্রদের কোটা বিরোধী যে কোটা সংস্কার আন্দোলন সেটি চলমান ছিল এবং সেটা কিন্তু ধীরে ধীরে একটা জটিল আকার ধারণ করে এবং একটা সময় কিন্তু রাজাকার, তুই কে আমি কে, রাজাকার এই ধরনের বিষয়গুলো চলে আসে। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সহ শেষে সংবাদ সম্মেলনে তিনি যে কথাটি বলেছিলেন যে মুক্তিযোদ্ধার নাতিরা কোটা পাবে না, তাহলে কি রাজাকারের নাতি পুত্ররা কোটা পাবে? এই ধরনের কথা বলার পর থেকেই কিন্তু আন্দোলন আস্তে আস্তে তীব্র থেকে তীব্র হতে থাকে এবং সবশেষ আপনারা জানেন যে আগামীকাল শনিবার থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে। অর্থাৎ শনিবার তাদের বিক্ষোভ কর্মসূচি এবং আগামী রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কিন্তু অসহযোগ আন্দোলনের একটা ঘোষণা এসেছে। দর্শক মূল্য এই বিষয়গুলোতে আপনাদের মন্তব্য কি সেটি আপনারা অবশ্যই আপনার সুচিন্তিত মতামতের দ্বারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না। তার পাশাপাশি পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।